একটি হুমকি বা একটা টেনশন, একটা ভয় নিয়ে তাকে পথ চলতে হয়। কারণ সে একটা রাস্তায় দাঁড়ালো, তার গাড়িকে একটা উবার যদি মেরে দেয়, এরকম ভয় তার মধ্যে কাজ করছে। আর যদি তারা থ্রেট করে তাহলে তো আমরা একটা পক্ষ হয়ে যায়, আর পক্ষ হলে শিল্পীর পক্ষ আমরা নিব। যেহেতু আদালত দেখছে, সো এটা আদালতের গতিতেই চলবে। আমাদের শিল্পী সমিতির অবস্থানটা আমরা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। সবাই যে ভালো আবার কেউ যে ভুল করতে পারে না তাও কিন্তু না। আইনের আশ্রয় নেওয়া আমি মনে হয় যে কোনো অপরাধ না। আজকে প্রেস ডেকেছি যেহেতু সে একজন চিত্রনায়িকা, সে আমাদের সহকর্মী, আমাদের সমিতির একজন সম্মানিত সদস্য। তার বিপদে আমরা পাশে দাঁড়াবো, এটা খুবই স্বাভাবিক। আর এই বিষয়টি যে সে যে বর্ণনা দিল, এই মামলাটি আলটিমেটলি বিজ্ঞ আদালতে রয়েছে। বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নেবেন যে কার কী শাস্তি হবে বা মুক্তি পেয়ে যাবে কিনা। তো ইতিমধ্যে বিচার চলাকালীন সময়ে সে নানান রকম প্রবলেম ফেস করছে বলে আমাদের জানিয়েছে, যে তাকে কিছু মোটরসাইকেল ব্লক করে, তার গাড়ি এসে ব্লক করে দিয়ে তাকে থ্রেট করে মামলা তুলে নেওয়ার জন্য, এবং মোটরসাইকেলগুলোর নম্বর প্লেট নাই এরকম বলেছে। তো এই যে একটি হুমকি বা একটা টেনশন, একটা ভয় নিয়ে তাকে পথ চলতে হয়। মূলত এখান থেকে সে রেহাই পাওয়ার জন্যই আপনাদের আশ্রয় নিয়েছে, এই জন্য যাতে আপনারা যেহেতু জাতির বিবেক আপনারা ছড়িয়ে দেন, যে যে দায়িত্বে আছে সেখান থেকে তাকে রেস্কিউ করুক, সহায়তা করুক। আর যারা ওভার চালাচ্ছে তারাও কিন্তু আমাদের দেশের মানুষ, তারা পাকিস্তান থেকে আসে না বা অন্য কোনো দেশ থেকে আসে না। তবে তারাও যদি অনেক সহনশীল হয়, আমরা যদি সহনশীল হই, আমি মনে করি এটা একটা মীমাংসা করে নেওয়া যায়। আর এই মতো অবস্থায় সে আসলে পথে ঠিকমতো নিরাপদ নয় বলে মনে করছে, কারণ সে একটা রাস্তায় দাঁড়ালো, তার গাড়িকে একটা উবার যদি মেরে দেয়, এরকম ভয় তার মধ্যে কাজ করছে। তবে আমার মনে হয় বিজ্ঞ আদালতে যে মামলাটা চলেছে সময় নিতে পারে, সময় নিয়ে যে বিচারটা হবে তার আগে যদি আমরা মীমাংসা করতে পারি, বা তারা যদি আমাদের কাছে আসে, উবার যারা চালাচ্ছে ওই কর্তৃপক্ষ আসে, তাহলে আমরা আলোচনা করে একটা মীমাংসা করে আদালতকে জানালে মামলাটা শেষ হয়ে যেতে পারে। এটা একটা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে বলে আমার মনে হয়। কেন নয়, আমরা তো মানে যেহেতু আমি আগেই বলে গেলাম যে তারাও এদেশের মানুষ, তারা যদি তাদের ভুল স্বীকার করে আমাদের কাছে আসছে যে এইরকম আর করবে না, আমরাও যদি বলি বা আমাদের কোনো ত্রুটি থাকলে আমরা করব না, তাহলে সব কিছু ফুরিয়ে যায় বলে আমার মনে হয়। আর ফুরানোর বোধহয় ভালো, কার সাথে যুদ্ধ করবো নিজেদের মধ্যে, এটা কমে নেওয়াই ভালো যদি তারা ওই মানসিকতা নিয়ে আসে। আর যদি তারা থ্রেট করে তাহলে তো আমরা একটা পক্ষ হয়ে যায়, আর পক্ষ হলে শিল্পীর পক্ষ আমরা নিব, খুবই স্বাভাবিক। তার লিগ্যাল সাপোর্টগুলো আমরা করতেই থাকবো। না ওর সেটা আমি উত্তরটা দিয়ে দিই। তারা যেহেতু আপনাকে বলেছে তারা গরিব মানুষ, আমরা সবাই গরিব, তো যে ঝামেলাটা হয়েছে ইচ্ছে করলেও তারা আমাদের সাথে বসতে পারে, শিল্পী সমিতির সাথে বসতে পারে, বা তার লয়ার আছে তার সাথে বসতে পারে, বসে একটু ফুরিয়ে আনতে পারে। আমরা তাকে রিকোয়েস্ট করবো, যা হবার হয়ে গেছে ভুলে যাও, বাদ দিয়ে দাও, ভাই বোনের মতো চলাফেরা করো, এটা আমরা বলতে পারি। আচ্ছা কী ক্ষতি এমন করেছি আমরা যে পূরণ চাচ্ছে না, এটা হলে তাহলে আদালত চলবে। আদালতের মতো করে এটা চলবে। এটা আসলে মানে যেহেতু আদালত দেখছে, সো এটা আদালতের গতিতেই চলবে। না, আপনাদেরকে অবগত করা যে বিষয়টা কোন পর্যায়ে আছে, এটা তাকে জানানো। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যেহেতু আর্টিস্ট, তারপর আমাদের একটা কনস্টিটিউশন আছে। একজন আর্টিস্ট যদি আপনার কাছে, আপনার অ্যাসোসিয়েশনের কাছে যদি সহযোগিতা চাই, দেন তারপর একটা অ্যাসোসিয়েশন আপনাকে সহযোগিতা করবে। নাহলে আমরা একটা অ্যাসোসিয়েশন সে না চাইলেও আমরা জোর করে গিয়ে তো আমি হেল্প করতে পারবো না। পরবর্তীতে লাস্ট 2 days হলো উনি আমাদের অ্যাপ্লিকেশন করেছে একটা, দেন সেই প্রেক্ষিতে আমরা আমাদের শিল্পী সমিতির অবস্থানটা আমরা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। আমাদের অভিযোগ, আমাদের কাজ, আমাদের সব কিছু কিন্তু মানুষের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনারা সবসময় আমাদের সহকর্মী হিসাবে কাজ করেন। আরেকটা বিষয় এখানে দেখলাম প্রশ্ন করা হয়েছে যে গরিব মানুষ, আসলে আমরা কোনো গরিবকে কিন্তু উদ্দেশ্য করে বলছি না, এখানে ধনী গরিব বিষয়টা না। ওনাদের যে সংগঠন রয়েছে, সংগঠনের প্রতি আমরা অবশ্যই আজকে শিল্পী সমিতির প্রতি যেরকমটা শ্রদ্ধাশীল, ওনাদের সংগঠনটার প্রতিও শ্রদ্ধাশীল। কারণ ওই সংগঠন অবশ্যই তাদের সংগঠনের কোনো মেম্বারের কিছু হলে তারা অবশ্যই সেটা দেখবে। কিন্তু একটি বিষয় হচ্ছে যে আমাদের যেরকমটা প্রায় 600 শিল্পী আছে, সবাই যে ভালো আবার কেউ যে ভুল করতে পারে না তাও কিন্তু না। এখানে যাকে অভিযুক্ত করা হয়েছে সেই বিষয়টা কিন্তু আজকে যদি আমাদের যিনি আর্টিস্ট রয়েছেন, আমাদের সহকর্মী চিত্রনায়িকা নিজুম রুবিনা রয়েছেন, তিনি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই তিনি তাই আইনের আশ্রয় নিয়েছেন, এবং মহামান্য আদালত অবশ্যই ন্যায় কোনটা অন্যায় কোনটা সেটাকে বিবেচনা করবে। কিন্তু আইনের আশ্রয় নেওয়া আমি মনে হয় যে কোনো অপরাধ না। কিন্তু একটি কথা বলবো, যেটা বলা হচ্ছে যে আমরা আসলে
তাদের সঙ্গে মিনিমাইজ করতে চাচ্ছি। আমরা ভিকটিমের সঙ্গে না, যে অন্যায় করেছে তার সঙ্গে না, আমরা সংগঠনের সঙ্গে এটাকে স্পষ্ট করতে চাই। কারণ আমরা যারা অভিনয় করি, আমরা যারা চলচ্চিত্রে কাজ করি, নাটকে কাজ করি, একজন শিল্পীর অভিনয় দিয়ে একটি সমাজের অসঙ্গতি তুলে ধরা হয়, একটি দেশের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়, একটি গল্পকে সমৃদ্ধশালী করা হয়। সেই জায়গায় আজকে একজন ওভার চালক তিনি যদি অন্যায় করে বেঁচে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা প্যাসেঞ্জার এভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যদি সে অন্যায় না করে, কারণ আজকে নিজুম রুবিনা ছাড়াও কিন্তু আমরা বেশ কিছু ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা দেখেছি, এটা কিন্তু আমাদের একটা প্রতিবাদ স্বরূপ। এবং ওভার মালিক সমিতি যারা রয়েছেন তাদেরকেও এই বিষয়ে আরেকটা শক্তিশালী হওয়া, বা তাদের মধ্যে যদি কেউ এরকম দুষ্কৃতিকারী থাকে, পরবর্তীতে কোনো কারণে তারা কোনো খারাপ কাজ করতে যায়, তখন কিন্তু একটা চিন্তা ভাবনা করবে। তো আমরা আসলে মূলত সবাইকে একটু সচেতন করার জন্যই কিন্তু মূলত প্রেস কনফারেন্সের মাধ্যমে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে, পুনরাবৃত্তি যেন না হয়, এই জন্য মূলত এই প্রেস কনফারেন্সটি এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।